আবার নয়াদিল্লি সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন, মৈত্রীর সঙ্গে আইনজীবী রয়েছেন। মৈত্রী, একেবারে দেখো অতনু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আইনজীবী, যিনি অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড আদিল আহমেদ, এবং তার থেকেই আমরা সরাসরি জানবো যে আজকের রায়ে প্রধান বিচারপতি কি কি বললেন, কি কি মডিফিকেশনের কথা বললেন, এবং তিনি যদি একটু ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেন। আজকে যেটা রায় দেওয়া হয়েছে সেটা হয়েছে যে 25,000 26,000 যতগুলো সিলেকশন হয়েছিল পুরোপুরি সিলেকশন প্রসেসটাকে বাতিল করা হয়েছে, পুরোপুরি সিলেকশন প্রসেসটাকে অমান্য করা হয়েছে, ইনভ্যালিডেট করা হয়েছে। আর তারপরে অনারেবল সুপ্রিম কোর্ট গাইডলাইন্স দিয়েছে, ডাইরেকশনস দিয়েছে যে কিভাবে আবার সিলেকশনটা করা হবে, কত সময়ের ভিতরে করা হবে, এবং টেন্টেড টেন্টেড ক্যান্ডিডেটসকে কিছু যদি প্রেফারেন্স দেওয়া হয় তাহলে কিভাবে আসবে, এগুলো সমস্ত জিনিস আজকের অর্ডারে কি কি বলেছেন উনি, কি কি এই যে, কারণ এখন সবার যে মূল প্রশ্নটা যে তারা যদি যে নতুন যে সিলেকশন প্রসেস হবে সেখানে টেন্টেড আনটেন্টেডদের কি করে আলাদা করা হবে, কি কি রিল্যাক্সেশন, কি কি মডিফিকেশন দিয়েছেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, দের ইজ একটা স্পেসিফিক ডাইরেকশন দিয়েছে কিনা সেটাই আমরা এক্সামিন করতে হবে ইমপিউন্ড অর্ডার্সে, যে যদি আনটেন্টেড ক্যান্ডিডেটসদেরকে যদি প্রেফারেন্স দেওয়া হয়েছে বা আনটেন্টেড ক্যান্ডিডেটসকে যদি কিছু একটা বেনিফিট দেওয়া হবে, এর পরবর্তী যেটা সিলেকশন হবে, কারণ ওনাদের এজেরও প্রবলেমস আছে, রিল্যাক্সেশন আছে, তারপরে ওরা এমনিও কোয়ালিফাইড ছিলেন, তো সেই সমস্ত কি করে ডিটেল মানে পুরো প্রসিজারটা তখন বোঝা যাবে। কিন্তু কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা আপনি বলছেন যে সেটা প্রধান বিচারপতি জানিয়েছে। হ্যাঁ, মানে there is a definite distinction between the two, untainted or tainted, এবং ডাইরেকশনও দেওয়া হয়েছে দ্যাট ইন দি এন্টায়ার প্রসেস যেটা ইনকোয়ারি কমিটি হবে, ইনকোয়ারি যেটা বসানো হবে, সেই ইনকোয়ারি কমিটি হ্যাজ টু লুক ইনটু দিস অ্যাসপেক্ট অলসো, যে কারা আনটেন্টেড রয়েছে, কারা টেন্টেড রয়েছে। কোনো ইনকোয়ারি কমিটি ফর্ম করার কথা বলা হয়েছে, এবং সেখানে সেটা কারা করবেন সেই ইনকোয়ারি কমিটি? না, সেই কমিটির বিষয়ে কোনো স্পেসিফিকলি বলা হয়নি, ওরালি কিছু বলা হয়নি, বলেছে যে ইনকোয়ারি একটা করতে হবে যে উইচ উইল বি কমপ্লিটেড উইদিন 3 months, এইভাবে বলা। এবং মানে সেই 3 months করে কি নিয়োগ প্রক্রিয়াও 3 মাসের মধ্যে শেষ করতে হবে, তেমন কিছু কি ইঙ্গিত দিয়েছেন, নাকি সেটা ডিটেইল অর্ডার আসার পর আপনারা বুঝতে পারবেন? সেটা ফ্র্যাঙ্কলি ডিটেইল অর্ডার আসার পরে বোঝা যাবে, কারণ এটাতে অনেকগুলো মডালিটিস আছে, অনেকগুলো ডাইরেকশনস আছে, সেই সব বুঝে পড়ে আমরা তখন এটা রায় দিতে। আমরা শেষ প্রশ্ন, বেতন ফেরত দেওয়ার, অর্থাৎ হাইকোর্টের রায়ের দুটো অংশ ছিল, এক হচ্ছে চাকরি বাতিল এবং যারা এতদিন ধরে চাকরি করছেন তাদের বেতন ফেরত দেওয়ার। বেতন ফেরত দেওয়ার কথা কি তিনি বলেছেন, নাকি তিনি জানিয়েছেন যে যারা এতদিন কাজ করে আসছেন তাদের বেতন ফেরত দিতে হবে না, কি বলেছেন? আমাদের সমস্ত যেটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে বর্তমান বেতন রিফান্ডের কোনো প্রশ্ন উঠে নেই। হ্যাঁ, কারণ অরিজিনালি যখন ইন্টারিম অর্ডারটা দেওয়া হয়েছিল, ইন্টারিম অর্ডারে স্পেসিফিকলি এই কন্ডিশনটা ছিল যে যদি কেউ ধরা যায়, যদি কেউ পাওয়া যায় টেন্টেড, তাহলে ওদের বেতনটা ফেরত দিতে হবে। এখন বর্তমান আবার আমরা এটাতেই চলে আসছি যে যদি অর্ডারে স্পেসিফিকলি বলছে, কারো পয়েন্ট আউট করেছে বা কোনো গ্রুপ আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলো কোনো ক্লারিফিকেশন আসে নেই। তাহলে সেটা আরো যত সময় যাবে তত আস্তে আস্তে ক্লিয়ার হবে। ধন্যবাদ। পরবর্তীতে কথা বলবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, একটু স্পেসিফিক্যালি খুব স্পষ্টভাবে একটু বোঝার চেষ্টা করবো, এত বছর ধরে যারা চাকরি করেছে অর্ণব, যে চাকরির বিনিময়ে তারা বেতন পেয়েছেন, সেই বেতন কি তাদের ফেরত দিতে হচ্ছে? দেখো, সেই রায়ের অংশটা কিন্তু বহাল রেখেছে, এবং প্রত্যেক আইনজীবী যারা মূল মামলাকারীর আইনজীবী হিসেবে পরিচিত প্রত্যেকেই বলছেন 12% সুদ সহ যে টাকা ফেরতের নির্দেশ বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ দিয়েছিল, সেই নির্দেশ বহাল থাকছে। তবে টাকা কারা ফেরত দেবেন? টাকা ফেরত দেবেন তারাই এখনো পর্যন্ত এই সিবিআই তদন্ত, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকের মধ্যে এই পুরো বিষয়টা জরিপ করার পর যাদের ইতিমধ্যেই অযোগ্য হিসেবে চিহ্নিত করা গেছে, সেই অযোগ্য চাকরি যারা পেয়েছিলেন তারাই একমাত্র বেতন ফেরত দেবেন। এখন সেই সংখ্যাটা কত হবে, এসএসসির হিসেবে 5,485 না 5,189, সেটা সময়ের অপেক্ষা, কিভাবে সেটার এক্সিকিউট হয়। অর্থাৎ এই যে 25,300 যে তথ্য, 25,753 চাকরি পায়, এর মধ্যে ইন সার্ভিস প্রায় 425, তাদের কিছুটা রক্ষা কবচ দিল আগের অবস্থায় আবেদন করা, যাদের চাকরিটার জন্য তারা স্বস্তি পেলেন, আর 18 জন ব্লাইন্ড, প্রায় 450 বাদ দিলে প্রায় 25,300 মতো চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টের রায়। এই 25,300 চাকরি বাতিলের মধ্যে যারা ইতিমধ্যেই অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে, সেই অযোগ্য চাকরি
প্রাপকদের বেতন ফেরত দিতে হবে 12% সুদ সহ, সেটা সুপ্রিম কোর্টও কিছুক্ষণ আগে রায়ে পর্যবেক্ষণ রেখেছে। অর্থাৎ 25,300 যাদের চাকরি বাতিল হলো প্রত্যেককে কিন্তু বেতন ফেরত দিতে হবে না। চিহ্নিত অযোগ্যদের চাকরির জন্য নেওয়া বেতন ফেরত দিতে হবে 12% সুদ সহ। তবে একটা খুব সূক্ষ্ম হলো আলোর রেখার কথা শোনালেন প্রাক্তন সিবিআই ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য। তিনি বললেন তিনি যেটুকু রায়ের অংশ বুঝেছেন তাতে বোনাফাইড যারা, অর্থাৎ যাদের চাকরিটার মধ্যে জেনুইনিটি রয়েছে, সেটা ইন সার্ভিস হতে পারে, ব্লাইন্ড বন্ধ যারা রয়েছে, এই রকম ক্ষেত্রে একটা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ রেখেছে। সেই পর্যবেক্ষণটার ক্ষেত্রে এই জাজমেন্টের কপিটা আসার পর তাদের ক্ষেত্রে কোনো রকম রিল্যাক্সেশন দেওয়ার কোনো জায়গা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে রাখছে কিনা, যেটা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার দিতে পারে কিনা, সেটা রায়ের কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা আমাদের করতে হবে। এটা কিন্তু বললেন প্রাক্তন সিবিআই ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য কিছুক্ষণ আগে আমাদের একান্ত সাক্ষাৎকারে, এবং তিনিই প্রথম সিবিআইয়ের হয়ে হলফনামা দিয়ে জানিয়েছিলেন 8,163 কারচুপি করা বা বিকৃত ওএমআর, র্যাঙ্ক জাম্প, প্যানেল বহির্ভূত চাকরি, মেয়াদ উত্তীর্ণ চাকরি, এই তথ্য তুলে দেন সিবিআই এর তদন্তের অগ্রগতি রিপোর্ট হিসেবে। তিনি এই তথ্য দিলেন। কাজেই এক্ষেত্রে একটা রে অফ হোপ তিনি দেখালেন। কিন্তু জাজমেন্টের কপি হাতে পাওয়া এবং বোনাফাইডদের ক্ষেত্রে রিল্যাক্সেশনের কোনো কথা আছে কিনা সেটার জন্য আমাদের জাজমেন্টের কপি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আর একজন মূল মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তার কাছ থেকে আবার জেনে নেওয়ার চেষ্টা করব। আমি বেতন ফেরতের বিষয়টা যদি হ্যাঁ, বেতন ফেরত দিতে হবে। যারা এখনো অবধি সিবিআই ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে যে এরা টেন্টেড, তাদের বেতন ফেরত দিতে হবে, এবং এই রায়তে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। বোনাফাইড যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশনের পর্যবেক্ষণ রিল্যাক্সেশন থাকবে, পরবর্তী সিলেকশন প্রসেসে তারা বসতে পারবে। কিন্তু ইন সার্ভিস এবং ব্লাইন্ড এই দুজনের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরিতে যাওয়ার না, ইন সার্ভিস যারা তারাও পূর্ববর্তী চাকরিতে ফেরত চলে যাবে। 3 মাসের মধ্যে এইটা কমপ্লিট করতে হবে। ব্লাইন্ডদের ক্ষেত্রে যে 18 জন তারা কোনো বেনিফিট পাবে না, তারা নতুন সিলেকশন প্রসেসে বসতে পারবে। সিলেকশন করে বসতে পারবে। অর্থাৎ বেতন ফেরতের বিষয়টাও কিন্তু মূল মামলাকারীর আইনজীবী হিসেবে তিনি স্পষ্ট করে দিলেন যে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের কিন্তু বেতন ফেরত দিতে হবে হাইকোর্টের রায় মোতাবেক 12% সুদ সহ। যদিও তিনি একটা করতে বললেন অন্ধ যারা ছিল 18 জন তাদেরও কিন্তু চাকরি বাতিল হয়েছে। অতনু, ধন্যবাদ অর্ণব। পরবর্তীতে আরো ডিটেল আমি অন্যদের থেকে জানবো। পাশে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে, তার সঙ্গে কথা বলবো, আইনজীবীদের কথা শুনবো এবং শুনবো তাদের কথা যারা শহীদ মিনারের নিচে অপেক্ষায় ছিলেন, তারা শুনছিলেন আজ সুপ্রিম কোর্টে কি রায় দেয়, কি করবেন তারা, কিছু কি ভেবেছেন, তাদের কথাও শুনবো। বিরতির পর সঙ্গে থাকুন।